তোমার কি জীবনে মনে হচ্ছে যে তুমি তোমার সঠিক মূল্য পাচ্ছ না? তোমার আশেপাশের মানুষগুলো তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে সম্মান করছে না? তাহলে এই ছোট্ট গল্পটা তোমার জন্য। কথা দিলাম মনটা তোমার সত্যি সত্যি ভালো হয়ে যাবে। তোমার আমার মতো একজন সাধারণ মানুষ ছিল, যে কিনা প্রতিনিয়ত হীনমন্যতায় ভুগত, এবং সে সবসময় ভাবতো যে আমার আশেপাশের মানুষেরা কেন আমাকে সম্মান করে না, কেন আমাকে ভালোবাসে না, কেন আমার যোগ্যতা থাকার সত্ত্বেও আমি সঠিক মূল্য পাই না। এই সমস্ত ভেবে সে সবসময় কষ্টে থাকতো। একবার গ্রামের একজন বিজ্ঞ লোকের কাছে সে গিয়ে তার সমস্ত কথা জানালো এবং বলল যে আমার জীবনের কি সত্যি কোনো মূল্য নেই? তখন সেই ব্যক্তিটি তার কাছে একটি রত্ন দিল এবং তাকে বলল যে এই রত্নটি নিয়ে তুমি বাজারে যাও। যখন কেউ এর মূল্য তোমার কাছে জানতে চাইবে, তুমি শুধুমাত্র দুটো আঙুল তুলবে, কোনো কথা বলবে না। সে বাজারে গেল এবং দাঁড়িয়ে থাকলো। একজন মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করলো এই পাথরটির মূল্য কত? সেই ব্যক্তিটি দুটো আঙুল তুলল। মহিলাটি বলল যে 200 টাকা। সেই ব্যক্তিটি চলে আসলো সেই বিজ্ঞ লোকের কাছে এবং সেই বিজ্ঞ লোক তাকে বলল, তুমি আগামীকালকে পাথরটি নিয়ে একটি জাদুঘরে যাবে, সংগ্রহালয়, সেখানে দেখবে কি বলে। সেখানে সেই ব্যক্তিটি রত্নটি নিয়ে গেল। সেখানে একজন বয়স্ক লোক তাকে এসে জিজ্ঞাসা করলো যে এই রত্নটির দাম কত? সে আবার দুটো আঙুল তুলল। তখন সেই ব্যক্তিটি বলল যে 2000 টাকা। সে আবার সেই বিজ্ঞ ব্যক্তিটির কাছে চলে আসলো এবং সেই লোকটি বলল, তুমি আগামীকালকে এই রত্নটি নিয়ে একটি রত্ন ভাণ্ডারে যাবে, একটি গ্রহরত্নের দোকানে, যেখানে রত্ন বেচা কেনা করা হয়। সে যথারীতি গেল এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকার পর একজন ব্যবসায়ী তার কাছে এসে জিজ্ঞাসা করলো যে এই পাথরটি কি তুমি বিক্রি করবে? এই পাথরটি আমি বহুদিন ধরে খুঁজছি, এর দাম কত নেবে? তুমি যা দাম চাও আমি সেটার জন্য তোমাকে তাই দিতে প্রস্তুত আছি। সে ব্যক্তিটি আবার দুটো আঙুল তুলল। তাকে অবাক করে দিয়ে সে ব্যবসায়ীটি বলল যে আমি তোমাকে এর জন্য 2 কোটি টাকা দিতে পারি। সে সম্পূর্ণ অবাক হয়ে গেল যে এই পাথরটির দাম সেই মহিলা সেদিন 200 টাকা দিতে চেয়েছিল, আজকে এই ব্যক্তিটি 2 কোটি টাকা দিতে চাইছে কেন? সে কিছুই বুঝতে পারলো না। সে গ্রামে সে বিজ্ঞ লোকটিকে এসে সমস্ত ঘটনা বলল। সে বিজ্ঞ লোকটি মুচকি হাসলো এবং বলল, আর তুমি আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তোমার জীবনের মূল্য কত? তোমার জীবনের মূল্য তখনই সঠিক মূল্যায়ন করা হবে যখন তুমি সঠিক জায়গায় থাকবে। তোমার মূল্য সঠিক দেওয়া হচ্ছে না মানে তুমি সঠিক জায়গায় নেই। তোমার মূল্য যদি তোমাকে বাড়াতে হয়, তোমাকে সঠিক জায়গায় যেতে হবে। তুমি যেখানে আছো তৎক্ষণাৎ সেই জায়গাটি তোমার পরিবর্তন করা আবশ্যক। তাই তোমাদেরও যদি কখনো মনে হয় যে তুমি জীবনে সঠিক মূল্য পাচ্ছ না, জীবনে সঠিক পথ পাচ্ছ না, আসলে এমন কোনো ব্যাপার নয়, তুমি ভুল জায়গাতে আছো। তোমাকে যদি জীবনে সঠিক সফলতা পেতে হয়, সঠিক মূল্য পেতে হয়, তোমার যোগ্যতা অনুযায়ী সম্মান পেতে হয়, তাহলে তোমাকে সঠিক জায়গায় যেতে হবে। সঠিক জায়গাতেই তুমি তোমার সঠিক